Zebronics Zeb নক আউট, আর এটা Zebronics এর একটি 10 ওয়াট ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং অ্যান্ড রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম Zebronics অ্যান্ড মডেল নাম্বার থাকছে Zeb নক আউট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়াও বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস অ্যান্ড ডিটেলস। টোটাল 3 কালার্স অপশনে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন। তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। বক্সে এমআরপি থাকছে 1799 রুপিস, বাট অ্যামাজন থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন অনলি 799। অর্থাৎ অ্যামাজনের যে স্পিকারটির লঞ্চিং প্রাইস সেটা থাকছে অনলি 799। আন্ডার 800 এর মধ্যে কিন্তু আপনারা পারচেজ করতে পারছেন Zebronics Zeb নক আউট এই পোর্টেবল ব্লুটুথ স্পিকারটি। এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিংয়ের সঙ্গে আপনারা পাবেন Zebronics এর এই স্পিকারটি। অ্যান্ড বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টেই থাকছে স্পিকার। তো এরকম একটা প্যাকেটিং কিন্তু থাকছে স্পিকারটির সঙ্গে। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ Zebronics Zeb নক আউট, কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টাইল ডিজাইনের সঙ্গে অ্যান্ড কমপ্লিটলি একটা পোর্টেবল স্টাইল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি। আর স্পিকারটির একটা স্পেশাল ফিচার্স, আপনার স্পিকারটিতে থাকছে RGB LED লাইটের ফিচার্স, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। তো স্পিকারটিকে রাখছি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো স্পিকারটি ছাড়া বক্সের মধ্যে থাকছে একটি Type-C USB চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকছে ডেফিনেটলি বেটার। তার সঙ্গে কেবিলের লেন্থটাও কিন্তু থাকছে বেশ অনেকটা লং এর সঙ্গে। এর সঙ্গে থাকছে একটি ইয়েলো কার্ড। এই কার্ডটির একদম ব্যাক সাইডে থাকছে একটি কিউআর কোড, যেটা স্ক্যান করে আপনার স্পিকারটির ইউজার ম্যানুয়ালকে ডাউনলোড করতে পারছেন। সো দ্যাটস অল। একদম প্রথমবারের জন্য স্পিকারটির পাওয়ার অন করছি। তো একদম ব্যাক সাইডে থাকছে পাওয়ার বাটন। Zebronics, always ahead. Bluetooth mode. তো পাওয়ার অন করার সাথে সাথে একদম ফ্রন্টেই থাকবে এরকম একটা এক্সক্লুসিভ RGB LED লাইটের ফিচার্স, যেটার জন্য Zebronics নক আউট কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো স্পিকারটির একদম ফ্রন্টেই থাকছে একটি 10 ওয়াটের সিঙ্গেল স্পিকার, যেটা থাকছে স্পিকারটির একদম লেফট সাইডে। আর রাইট সাইডে আপনারা পাবেন একটি সিঙ্গল ব্যাস রেডিয়েটর, যেগুলির প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক নেটের প্রোটেকশন। এরই সঙ্গে স্পিকারটির একদম ফ্রন্টে থাকছে একদমই একটা অ্যাট্রাকটিভ RGB LED লাইটের ফিচার্স। স্পিকারটির একদম টপে যদি আসা যায়, তো এখানে আপনারা পাবেন Zebronics এর ব্র্যান্ডিং। এর সঙ্গে থাকছে টোটাল 4 ফাংশনাল বাটনস। তো একদম ফার্স্টে থাকছে একটি RGB LED লাইট সেটিংসের বাটন, তার সঙ্গে থাকছে মিউজিক প্লে পজ বাটন। তো মিউজিক চলাকালীন সময় এই বাটনটি প্রেস করে আপনারা স্পিকারটির মিউজিকে প্লে পজ করতে পারেন। আর এই বাটনটি যখন আপনারা লং প্রেস করে রাখবেন, তখন স্পিকারটির RGB LED লাইটের মোডগুলিকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। 5 RGB LED লাইটের মোড কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এই স্পিকারটির সঙ্গে। অ্যান্ড এই বাটনটি যখন আপনারা কন্টিনিউয়াসলি প্রেস করবেন, তখন কিন্তু RGB LED লাইটটাকে আপনারা অফ করে ইউজ করতে পারছেন। LED লাইট অফের অপশনে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন Zebronics নক আউট এই স্পিকারটিতে। এরপর থাকছে ভলিউমকে কন্ট্রোল করার জন্য ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, অ্যান্ড সব শেষে থাকছে একটি মোড বাটন। তো স্পিকারটিতে যে মাল্টিপল কানেক্টিভিটি মোডসগুলি আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন, তো এই মোড বাটনটি প্রেস করে কিন্তু আপনারা বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এর সঙ্গে স্পিকারটির একদম রাইট সাইডে থাকছে Zeb নক আউটের ব্র্যান্ডিং, আর লেফট সাইডে আপনারা পাচ্ছেন বেশ কিছু ডিটেলস। স্পিকারটির একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে আপনারা পাবেন Type-C USB চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং LED ইন্ডিকেটর। এরপর থাকছে TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। তার ঠিক নিচে থাকছে USB স্লট বা পেন ড্রাইভের স্লট, এই স্লটটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। অ্যান্ড সব শেষে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন। আর এই স্পিকারটিতে কিন্তু কোনো অক্সপোর্ট বা অক্সিলারি পোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। একদম বাটামে যদি আসা যায়, তো বাটামের ডিজাইনটি কিন্তু আপনারা একটা এরকম পাচ্ছেন, তার সঙ্গে থাকছে দুটি লার্জ সাইজের স্ট্যান্ড। সো দ্যাটস অল। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো কমপ্লিট স্পিকারটি থাকছে হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে। এর সঙ্গে থাকছে একটা রাবার অ্যান্ড ম্যাট ফিনিশ ডিজাইন। তো রাবার অ্যান্ড ম্যাট ফিনিশের কম্বিনেশন বলা যেতে পারে, যে কারণে স্পিকারটিতে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। এর সঙ্গে সম্পূর্ণ স্পিকারটি থাকছে একদমই একটা লাইট ওয়েট অ্যান্ড পোর্টেবল ডিজাইনের সঙ্গে। তো স্পিকারটির যে ওয়েট সেটা থাকছে অ্যারাউন্ড 300 to 400 গ্রামসের মধ্যে। তো আপনারা অলরেডি বুঝতে পারছেন স্পিকার হিসেবে কিন্তু এটা অনেকটাই লাইট ওয়েটের সঙ্গে আপনারা পাবেন। অ্যান্ড তার সঙ্গে থাকছে একদমই একটা হার্ড বিল্ড কোয়ালিটি অ্যান্ড কম্প্যাক্ট ডিজাইন। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই স্পিকারটি থেকে। আর তার সঙ্গে থাকছে একদমই লাইট ওয়েট। তো এর আগে আমি আনবক্সিং করেছিলাম Zebronics Zeb Vita এই স্পিকারটি। তো এই স্পিকারটির সঙ্গে যদি আমি পোর্টেবিলিটির দিক থেকে নক আউট এই স্পিকারটিকে কম্পেয়ার করি, তো আপনারা অলরেডি বুঝতে পারছেন Zebronics Zeb নক আউট এই স্পিকারটি কিন্তু Zebronics Zeb Vita থেকে একটু লার্জ সাইজের সঙ্গে আপনারা পাচ্ছেন। Zebronics Zeb Vita এই স্পিকারটির সঙ্গে যদি আমি নক আউট এই স্পিকারটির ওয়েটের দিক থেকে কম্পেয়ার করি, তো Zebronics
জেব নকআউট এই স্পিকারটি কিন্তু থাকছে অনেকটাই লাইট ওয়েটের সঙ্গে। সো ডেফিনেটলি একটা বেস্ট বিল্ড কোয়ালিটি অ্যান্ড বেস্ট ডিজাইন কিন্তু থাকছে জেব্রনিক্স জেব নকআউট এই স্পিকারটিতে। পোর্টেবল আর লাইট ওয়েট হওয়ার জন্য কিন্তু আপনার স্পিকারটিকে সম্পূর্ণভাবে আউটডোরে ইউজ করতে পারেন। স্পিকারের যে আউটপুট পাওয়ার সেটা থাকছে 10 ওয়াট, অর্থাৎ এটি একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। তার সঙ্গে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ, টেপ কার্ড আর ইউএসবি। কোনো অক্সপোর্টের সুবিধা কিন্তু অ্যাভেলেবেল থাকছে না জেব্রনিক্সের এই স্পিকারটিতে। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ইনবিল্ট এফএম, অর্থাৎ এফএম এর অপশনে কিন্তু অ্যাভেলেবেল থাকছে নকআউট এই স্পিকারটিতে। এর সঙ্গে থাকছে টিডব্লিউএস কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত এমএএইচ ইনবিল্ট ব্যাটারি স্পিকারটিতে আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট স্পিকারটিতে থাকতে পারে 1200 এমএএইচ এর ব্যাটারি, অর্থাৎ 1200 এমএএইচ এর ইনবিল্ট ব্যাটারি থাকতে পারে জেব্রনিক্স জেব নকআউট এই স্পিকারটিতে, যেটার চার্জিং টাইম থাকছে অ্যাপ্রক্স 4.5 আওয়ার্স, অর্থাৎ 4.5 ঘন্টা, যেটা কিন্তু আমার কাছে অনেকটাই বেশি বলে মনে হয়েছে। সঙ্গে থাকছে টাইপ সি চার্জিং, বাট স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকছে অ্যাপ্রক্স 10 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 10 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম কিন্তু থাকছে জেব নকআউট এই স্পিকারটিতে। তো আপনারা যদি 50% ভলিউমে অ্যান্ড এলইডি লাইটটা অফ করে ইউজ করেন তবেই কিন্তু 10 আওয়ার্সের প্লেব্যাক টাইম থাকছে জেব্রনিক্সের এই স্পিকারটিতে। এর সঙ্গে স্পিকারটিতে কিন্তু কোনো ওয়াটার রেজিস্ট্যান্সের অপশন আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। আর স্পিকারটি আপনারা মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেটের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস অ্যান্ড ফিচার্স অ্যাভেলেবেল থাকছে জেব্রনিক্স জেব নকআউট এই স্পিকারটিতে। প্রাইস রেঞ্জ হিসাবে, অর্থাৎ আন্ডার 800 এর স্পিকার হিসেবে যে স্পেসিফিকেশনস অ্যান্ড ফিচার্স এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে সেগুলি ডেফিনেটলি অনেকটাই আপগ্রেডের সঙ্গে। এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, অ্যান্ড আমি আপনাদেরকে বলবো জেব নকআউট এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আর আপনারা ততক্ষণ ভিডিওটি দেখতে লাইক, অ্যান্ড যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশে বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করুন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। Let's make this night the time of our lives. I wanna rise with you in the morning. I live love to feel more alive. I want the touch to never be lonely. Let's make this night the time of our lives. Let's make this night the time of our এটা জেব্রনিক্সের 10 ওয়াট একটি ব্লুটুথ স্পিকার। আর এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি, তো ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি। তো ইনডোরে যদি আপনারা স্পিকারটিকে ইউজ করেন তো সেখানে থাকছে ডেফিনেটলি একটা হাই-ফাই ব্যাস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড থাকছে লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি 100% ভলিউম দিয়ে স্পিকারটিকে ইউজ করেন তো সেখানে কিন্তু কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু কিন্তু থাকছে না এই স্পিকারটিতে। তো ওভারঅল ইনডোরের যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। বাট আপনারা যদি স্পিকারটিকে আউটডোর নিয়ে ইউজ করেন তো সেখানে কিন্তু খুব একটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন না। স্পিকারটিতে থাকছে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড থাকছে ব্যাস, বাট খুব একটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আউটডোরে স্পিকারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন না। আদারওয়াইজ ইনডোর অ্যান্ড আউটডোরে যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকছে স্পিকারটিতে ডেফিনেটলি বেটার। তো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু থাকছে এই স্পিকারটি অ্যামেজিং, অর্থাৎ আন্ডার 800 এর স্পিকার হিসেবে কিন্তু যে ডিজাইন, বিল্ড কোয়ালিটি অ্যান্ড এলইডি লাইটের ফিচার্সটা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু জাস্ট অ্যামেজিং। তো আন্ডার 800 এর মধ্যে এটা কিন্তু জাস্ট পয়সা বসুল একটি স্পিকার বলাই যেতে পারে। আপনাদের প্রাইস রেঞ্জ যদি আন্ডার 800 অ্যান্ড আপনার যদি জেব্রনিক্স ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা জেব্রনিক্স জেব নকআউট এই স্পিকারটিকে চুজ করতে পারেন। অ্যামেজিং একটা স্পিকার কিন্তু থাকছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।